আক্রমণে ইনস্টিটিউট অফ সকার। ডান দিক থেকে আক্রমণে বল পেয়ে গেলেন এক্ষেত্রে বিশু, ওদিকে প্রস্তুত গোলরক্ষক টপ্পা। বিপজ্জনক অবস্থা, বিশু এখনো তার নিয়ন্ত্রণে বল রেখেছেন। গোলরক্ষক তিনি কিন্তু বলের উপরে সজাগ দৃষ্টি রেখেছেন। ইনসাইড আউটসাইড টস দিয়ে বিশু চলেছেন প্রতিপক্ষ দলের প্যান্টি বক্সের মধ্যে। বাম পায়ের শট, গোল হতে পারে। টপ্পা। 2 কোটি লোকের শহর ঢাকাতে টপ্পার জীবনযাপন এই বস্তিতে। কেউ বলে টোকাই, কেউ বলে পথশিশু, কিন্তু কাজ তার একটাই, শহরের বাতিল জিনিস করে রাখা। বল পাইছি, খেলবি? ও তাড়াতাড়ি 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 এর মার খেতে যাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরে ওই কাটার দিকে তাকে রইছিস কে? তোর ওজন কম দেই? দেয়নি তো। এই যা সর, তোর মাল নিব না। সারা যা উঠি উঠি লম 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 দে, উড়াই দে। ট্রাক ওইদিকে চল। এটা সরা। দে বলটা দে। এই তো এইবার মাপে ঠিক হয়েছে। এই বলটা দেওয়া যাবো না, মাপে কম হলে অজ্ঞা। আরে ফুটবল দিয়ে কি করবি? এটা আমরা খেলুম না রে। আমার টাকা দেন। এবং গোল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টপ্পা প্রতিহত করলেন। জাগরণী দলের কোচ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, আর ওদিকে ইনস্টিটিউট অফ সকার দলের কোচের চোখে মুখে যেন হতাশার একটা অভিব্যক্তি। দর্শকদের উল্লাস, জাগরণীর কোচ কেবির হাস্যোজ্জ্বল মুখ, সেটি আপনারা দেখতে পেলেন। একসময় খ্যাতিমান, নন্দিত, অত্যন্ত জনপ্রিয় ফুটবলার ছিলেন তিনি। বল পেলেন টুলু, খেলোয়াড়দের অবস্থান তিনি দেখছেন।
কাটিং করে ভেতরে ঢোকার প্রত্যাশা, তাকে বাধা দিচ্ছেন প্রতিপক্ষ দলের একাধিক খেলোয়াড়। শেষ পর্যন্ত কিন্তু তিনি পড়ে গেলেন, অর্থাৎ দেহের ভারসাম্য তিনি হারিয়ে ফেলেন। দর্শকদের একাংশ সেটি আপনারা দেখতে পেলেন। আপনারা দেখতে পাচ্ছেন টুলুকে, এই মাত্র তিনি সরফে ফিরে আসলেন। পাল্টা আক্রমণ ইনস্টিটিউট অফ সকার দলের মালিক, তার থেকে ছো মেরে কেড়ে নিলেন ওখানে টুলু। এগিয়ে যাচ্ছেন তিনি, দর্শকদের চোখ কিন্তু ওই টুলুর দিকে। সেন্টার মিডফিল্ডার টুলু অসাধারণ ফুটবল খেলত, তবে মানুষ নয়, গাছের সঙ্গে। পিতৃহারা টুলুর মা অন্যের বাড়িতে কাজ করত তাদের দুবেলার খাবার জোগাতে। টুলুর দায়িত্ব ছিল ছোট বোনটিকে দেখে রাখা। অনেক মজা করে খেলত টুলু, সাথে ছোট বোনটি। সেদিনও খেলছিল, তবে মনোযোগটা ফুটবলের দিকেই বেশি ছিল। মংমারমা বান্দরবনের গভীরে ছোট্ট গ্রামে বাস তার। মংমারমা, রোল 36, ক্লাসের সবার শেষের ছাত্র। বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, গণিতে ফেল, সব বিষয়ে ফেল, শুধু খেলাধুলাই পাস। ফুটবল খেলো, যাও ফুটবল খেলো গিয়ে। সব বিষয়ে ফেল ছাত্র আমার এখানে স্কুলে রাখা যাবে না। একটা ছাত্র কিভাবে সব বিষয়ে ফেল করে? কি কথা বলো না কেন? ভাষাগত তোমার সমস্যা? ভাষা বুঝো না তুমি? ভাষা না বুঝলে তুমি আমার কাছে আসতে, আমি বুঝিয়ে দিতাম। সব বিষয়ে ফেল ছাত্র এখানে রাখা যাবে না, আমি তোমাকে টিসি দিতে বাধ্য হব। পড়াশোনা করে অনেক কষ্টে খরচ জোগাড় করে লাইমিপাড়া বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়ে যায় এক বুক আশা নিয়ে। ছেলে একদিন পড়াশোনা করে অনেক বড় হবে। বলের দিকে এগিয়ে যাচ্ছেন মংমারমা, হেড। পরবর্তীতে জন রিসিভ করলেন, শেষ পর্যন্ত তিনি পড়ে গেলেন। কোচ কেবিন অভিব্যক্তি, দলের অন্যতম সেরা খেলোয়াড় জন আঘাতপ্রাপ্ত, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করছি তিনি অচিরেই সুস্থ হয়ে খেলায় ফিরে আসবেন। জন, তোমার ক্লাস কেমন চলছে? সব সময় যেমন চলে, বোরিং। গুড গুড গুড। তোমার It's so wonderful to see you once again. আমি ক্লাস কখনো এনজয় করি না। এনজয় করতে তো না? See you smiling when you call my name.
গুড 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 তোমার এক্সাম কবে? সামনেই। ডেট বললে কি তুমি মনে রাখতে পারবা? গুড 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 এক্সাম তোমার এবার শেষ হবার পরে আমরা সবাই মিলে নিউ ইয়র্ক যাচ্ছি। ওকে? এই কমিটমেন্ট তুমি বারবারই করো, কখনো যাওয়া হয় না, এবারও হবে না। আমি জানি তুমি যে চয়েস করবে। আমার না একটা ব্রেকফাস্ট মিটিং আছে, আমি আসি। অ্যাজ ইউজুয়াল জানি একটু পর আম্মু উঠে যাবে, শেষ পর্যন্ত আমাকে একাই নাস্তা করতে হবে প্রতিদিনের মতো। ও মাই গড, ফোন এসছে। হ্যালো, হ্যাঁ না না মাত্র নাস্তা টেবিলে বসছিলাম, মোটেও খাবো না, দূরে গেছে। আই নো, এই তো একটু বসতে হয়, ইউ নো। আসছি আসছি আসছি, তুমি থাকো থাকো। আঘাতটাও নিত্য সঙ্গী, মনের আঘাতটা পায় সে প্রতিনিয়তই। মা বাবার উদাসীনতাই জনকে সবার কাছ থেকে গুটিয়ে রাখে সবসময়। কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? আচ্ছা, নেক্সট উইকে আমি কিন্তু জাকার্তা যাচ্ছি, কালীমাতা দেখতে, রেইন ফরেস্ট। কার কোনো অসুবিধা হবে না তো? না, আমার কোনো অসুবিধা নেই, বিকজ তখন আমি মালয়েশিয়া থাকবো। ওয়াও, তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাবা, তোমার কোনো অসুবিধা? আরে ওর অসুবিধা থাকলে তো বলতোই, আবার ফোন আসছে। ওর কোনো অসুবিধা নেই। হ্যালো? না না, এই টাইমটা আসলে আমি বাচ্চাকে দিই তো, ও ডিনারে বসছে। না, আমি খাওয়া স্টার্ট করিনি। না, ইটস ওকে, ইটস ফাইন। আমি বাইরে থেকে আসলাম না। বলো বলো বলো। না না, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জলি। না, ঠিক ধরেছ, আমি ডিনার টেবিলে, হ্যাঁ, আমার একমাত্র ছেলের জন্য বসতে হয়। হ্যাঁ,
তুমি নেক্সট উইকে মালয়েশিয়া কনফার্ম করে ফেলো টিকিটটা, হ্যাঁ? ঠিক আছে, ওকে ওকে, একটু লাইনে থাকো, আমি রুমে যেয়ে নিই, হ্যাঁ? ওকে, একটু পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে একটি ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক লাভ করেছে জাগরণী ক্রীড়া সংঘ। সুযোগ এসছে, দেখা যাক এই প্রাপ্ত সুযোগকে অন্তত গোলে পরিণত করবার মধ্য দিয়ে খেলায় ব্যবধান কমাতে পারে কিনা জাগরণী ক্রীড়া সংঘ। কিক নেওয়ার জন্য প্রস্তুত দলের অন্যতম সেরা খেলোয়াড় জন। সামনে একটি মানব দেওয়াল, জন প্রস্তুত হচ্ছেন তিনি কিক নেওয়ার জন্য। টান টান উত্তেজনা, ওদিকে গোলরক্ষক প্রস্তুত ইনস্টিটিউট অফ সকার দলে। রেফারি রমজান এই মাত্র তিনি বাঁশি বাজালেন। জনের কিক এবং শেষ পর্যন্ত কিন্তু খেলায় দারুণভাবে ব্যবধান কমাতে সক্ষম হলো জাগরণী ক্রীড়া সংঘ। খেলার ফলাফল ইনস্টিটিউট অফ সকার 2, জাগরণী ক্রীড়া সংঘ 1। উল্লাস উচ্ছ্বাস সবকিছুরই বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করলাম ওই জাগরণী সংঘের প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে। আত্মবিশ্বাসে যারা সর্বদা বলিয়ান। যা হোক, আবারও খেলা শুরু হলো কিক অফের মধ্য দিয়ে। পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ইনস্টিটিউট অফ সকার। রাবিন টোকাদের সামনে বাড়িয়েছেন। পাল্টা আক্রমণে জাগরণী গোলটি পরিশোধ করবার পর খেলায় কিন্তু দারুণভাবে ফিরে আসতে সক্ষম হয়েছে জাগরণী দল। কেভি তিনি সময় দেখছেন, ওদিকে রেফারি রমজান তিনিও কিন্তু সময় দেখছেন এবং এই মাত্র তিনি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল ইনস্টিটিউট অফ সকার 2, জাগরণী ক্রীড়া সংঘ 1। গুড গুড, সবাই খুব ভালো খেলছো। গোল একটা তো আমরা দিছি, গোল আরেকটা দিতে হবে। এরপর আরেকটা গোল না দিলে তো জিততে পারবো না। মাথা ঠান্ডা করে খেলবা। টুলু আর জন সব ভালো খেলছো, ওদের মতো সবাই খেলবা। রেস্ট করো সবাই, ক্যামেরা। বল ফুড়ে গেছে, দেখ বেটা বল ফুড়ে গেছে। এখন আবার হাওয়া দিতে হবে। চল তো দেখলো কই যাস? নতুন ফুটবল কিনুন, টাকা জোগাড় হয়ে যাবো।
আয় দাঁড়া, তোরা আর ভাড়া ছাড়া কয়দিন রাখবো? অন্য কোথাও যায় থাক। আর কটা দিন থাকি? ফিরি কয়দিন থাকতে দেওয়া যায়, যা। কি রে, ঘরে যাস নাই? ঘর আর নাই রে। ভালোই হইলো, আবার আগের মতো হইলো। ঘুমা। ভাবি, ঢাকায় অনেক বড় একটা খেলা হবে, এলাকার সব থেকে ভালো খেলোয়াড় নিয়ে যাইতে বলছে। আপনার ছেলেটা তো মাশাআল্লাহ ফুটবল ভালোই খেলে, আপনার ছেলেটারে নিয়ে যাই। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, দুর্ঘটনা নিয়ে পড়ে থাকলে হয়, ওরে নিয়ে যাই। ভাই, আমি ফুটবল খেলতে পারি না, আমি ফুটবল খেলা ভুলে গেছি। মা, বইনের স্বপ্নে দেখছি আমারে বল দেয়। তোর খুব খেলতে মন চায় না রে বাজান? যা খেল, তুই আবার খেল। বিশ্বাস করো, আমি তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছি না, আজকে তোমার সাথে আমার খাবার কথা ছিল। দেখো না মিটিংটা ক্যান্সেল করে আসা যায় না। আমার ছেলে আমার সাথে বুঝি না, obviously you'll drop me। হ্যাঁ, তোমার নতুন গাড়িটা নিয়ে এসো।
আর সাউন্ড সিস্টেমটাও I love that. Such a feeling's coming over me. There is wondering lost everything I've seen. Not a cloud in the sky. Hey, না আমি এখন অন্য গান গাইছি না। এই তোমার পুরনো পুরনো গান কে গাবে? না অসুবিধা আছে। বাই। চুলগুলো ঠিক করে রাখতে পারিস না? কি দরকার ঠিক করার? মেজাজ করে কথা বলিস কেন? Wow, স্টালিনদার। শোনো, কাল রাতে স্টালিনদার বাসায় পার্টি। ওই তাপসদারা এসছে, হেভি মজা হবে। I'll be little late. তোমাদের কারো কোনো অসুবিধা হবে না তো? না, আমার কালকে একটা বিজনেস ডিনার আছে, আমার বেশ খানিকটা দেরি হবে। তাহলে তো বলি। আব্বু, কাল তো আমরা কেউ ডিনারে থাকছি না, আপনার কোনো অসুবিধা হবে না তো? আমি প্রত্যেক দিন একা খাই, আমি একাই খেয়ে নিতে পারবো, তোমাদের আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিছু বলবে? হ্যাঁ বলবো। হ্যালো, আমি জন। আপনি তো জনই, কিন্তু কোন জন? মানে আমার নামই জন। আচ্ছা, আপনি সেই জন, ভিতর ডিম জন। ভিতর ডিম? ভিতর ডিমই তো। কিছু বলবা? না। কিছু বলবা? না। কিন্তু প্রতিদিনই বারান্দায় দাঁড়িয়ে তাকায় থাকো। ভিতর ডিম না তো কি? ভিতর ডিম ছিলাম, তবে আজ ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে। ও মা, তাই নাকি? এতদিন পর ডিম ফুটলো? গুড গুড, ভেরি গুড। তা হঠাৎ কীভাবে ফুটলো? ফুটবল দিয়ে ফুটলো। আচ্ছা, বুঝতে পারলাম না। বুঝবা বুঝবা, বুঝাইলে বুঝবা। তুমি কি অনেক ভালো বোঝাতে পারো নাকি? এতদিন পারতাম না, তবে এখন পারি। ডিম ফোটার কারণে? না, ফুটবলের কারণে। ইন্টারেস্টিং তো। অবশ্যই ইন্টারেস্টিং। আমার নিজেকে নিজের কাছে ইন্টারেস্টিং লাগছে, আর তোমার তো লাগবেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, এর ফাঁকে আপনাদেরকে স্কোর লাইনটা জানিয়ে দেই। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল: ইনস্টিটিউট অফ সকার 2, জাগরণী ক্রীড়া সংঘ 1। জাগরণী ক্রীড়া সংঘের খেলোয়াড়দেরকে আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি ইনস্টিটিউট অফ সকার দলের খেলোয়াড় তারা উভয়ে কিন্তু মাঠে প্রবেশ করলেন। দিক পরিবর্তন হয়ে গেল, মাঠের উত্তর দিকের প্রান্তে চলে এসেছে ইনস্টিটিউট অফ সকার, পক্ষান্তরে মাঠের দক্ষিণ দিকের প্রান্তে অবস্থান গ্রহণ করেছে
প্রতিপক্ষ জাগরণী ক্রীড়া সংঘ। এই মাত্র কিক অফের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। পাল্টা আক্রমণে ইনস্টিটিউট অফ সকার, যারা কিনা এখনো পর্যন্ত 2-1 গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। এরিয়াল পাস, বল পেয়ে গেলেন টিটো, স্কোয়ার করলেন মারুফের উদ্দেশ্যে। মারুফ নিজের আয়ত্তে নিয়েছেন, দিলেন আড়াআড়িভাবে। পাল্টা আক্রমণ ইনস্টিটিউট অফ সকার। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা কিন্তু দারুণভাবে জমে উঠেছে দর্শকদের কাছে, এবং দর্শক হলো খেলার প্রাণ। তারা মন প্রাণ ভরে কিন্তু আজকের এই অনূর্ধ্ব 16 ফুটবল লিগের আকর্ষণীয় এবং জমজমাট ফাইনাল কিন্তু তারা উপভোগ করছেন ওই ইনস্টিটিউট অফ সকার দলে। প্রথমার্ধের শেষ দিকে এসে ফ্রি কিক থেকে একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় জাগরণী ক্রীড়া সংঘ। তার জাগরণী দলের প্রশিক্ষক তিনি ঘড়ি দেখে খেলোয়াড়দেরকে সতর্ক করলেন। খেলায় কিন্তু দারুণ উত্তেজনা, উৎকণ্ঠা, এবং সেটি দর্শকদের মাঝেও কিন্তু বিরাজ করছে। দলের অন্যতম সেরা খেলোয়াড় জন হঠাৎ করেই তিনি কিন্তু দর্শক লাইনে তাকে থমকে গেলেন, সতর্ক করলেন তাকে টুলু। তাতে কোনো লাভ হলো না। ততক্ষণে কিন্তু বল চলে গেছে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে। পরবর্তীতে জন কিন্তু ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন বলটি দখল নেওয়ার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। পরবর্তীতে জনই কিন্তু জয়ী হলেন। একক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। পাল্টা আক্রমণে জাগরণী ইনসাইড আউটসাইড ডস দিয়ে এগিয়ে যাচ্ছেন পেনাল্টি বক্সের মধ্যে। বিপজ্জনক অবস্থা। জন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, তাকে বাধা দেওয়ার জন্য এগিয়ে আসছেন ইনস্টিটিউট অফ সকার দলের রক্ষণভাগের খেলোয়াড়। এখনও কিন্তু জনের নিয়ন্ত্রণে দলের অন্যতম সেরা খেলোয়াড়, নিজের উপরে আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলেছেন তিনি পেনাল্টি বক্সের মধ্যে। দেখা যাক তিনি কি করেন। পরবর্তীতে ব্যাকহিল করলেন, পেছন থেকে টুলু এসে বল ধরে ডান পায়ের প্লেসিং শট এবং গোল। শেষ পর্যন্ত কিন্তু অবিশ্বাস্যভাবে, নাটকীয়ভাবে খেলায় কিন্তু দারুণভাবে ফিরে আসতে সক্ষম হলো জাগরণী ক্রীড়া সংঘ। খেলার ফলাফল আরো একবার জানিয়ে দেই, জাগরণী ক্রীড়া সংঘ 2, ইনস্টিটিউট অফ সকার 2, অর্থাৎ খেলায় কিন্তু এখন 2-2 গোলের সমতা। উল্লাস উচ্ছ্বাস খেলোয়াড় এবং দলের প্রশিক্ষক ওই জাগরণী ক্রীড়া সংঘের কেবি উল্লসিত। পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করলাম হতাশার আরও একবার অভিব্যক্তি ওই জাফর প্রতিপক্ষ ইনস্টিটিউট অফ সকারের প্রশিক্ষকের চোখে মুখে। উল্লসিত উৎফুল্লিত জাগরণী দলের খেলোয়াড় এবং তাদের সমর্থকেরা। তোরা সব জোর ধ্বনি কর। আয় ভিতর বাচ্চা। ভিতর বাচ্চা মানে? আগে ছিল ভিতর ডিম, তারপর ডিম ফুটে গেল, এখন ভিতর বাচ্চা। আয় ভিতর বাচ্চা। তুমি প্রতিদিন বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতা কেন? তোমাকে দেখার জন্য। দেখে ভালো লাগে। মাই গড। জিজ্ঞেস করো ভালো লাগার পরে কি? ভালো লাগার পর ভালোবাসা। আই তোর বয়স কত রে? টিনেজ পোলাপানদেরকে না এই জন্য ফোন নাম্বার দিতে হয় না। অদ্ভুত। ভালোবাসা মানে বলছি তোমাদের বাসাটা এত ভালো একটা বাসা, এর জন্য তো তাকায় থাকতাম। এইসব পটানি মার্কার কথাবার্তা এই বয়সে কই শিখছো? ইচ্ছে পাকা কোথাকার ফাজিল। এতদিন কথা বলি নাই তো, সব কথা পেটে জমা ছিল, এখন ট্যাপের পানির মধ্যে সব বাইরে হইতেছে। খুব বেশি মন খারাপ? আমি হেড স্যারের সাথে কথা বলছি, তোমার স্কুল ছেড়ে যেতে হবে না।
আমি স্কুলে জয়েন করার পর থেকে কোনো স্টুডেন্টকে দেখি না এত ভালো খেলে। তোমাকে স্কুলে দরকার আছে। তোমার অন্যান্য সাবজেক্টের যে সমস্যা আমি বুঝতে পারছি, সেটা ভাষাগত কারণে। তুমি ঠিকমতো কমিউনিকেট করতে পারছো না। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেব। মন দিয়ে খেলো, অনেক দূর যেতে পারবে। কি রে, ঘুমা হয় না? না রে। তাহলে কি করবি? ফুটবল খেলবি? হ্যাঁ, হয়। আয়, ওকে ডাক দে। সবাই ডাক, যাই, সবাই ডাক, এই, এই, এই। এই, চল, চল, চল। আয়, আয়। বস করো, দাও, চল। চল, বস করো, বস করো। আয়, ডাক দে। রাত করে তোর ফুটবল খেলস? আসলে তো করে কাগজ না ঠোকে ফুটবল খেলার দরকার আছে। শোন, তোকে সাইজের ফুটবল খেলোয়াড় লইতেছে। কোন জায়গায়? আর বড় মাঠে। কাল একবার যাই, দেশ চান্স টান্স পাস নাকি? তোমাকে অনেক থ্যাঙ্কস। কেন? এই যে আমার কোনো বন্ধু ছিল না, আমি কারোর সাথে মিশতাম না, আমার শেয়ার করার কোনো জায়গা ছিল না, তোমাকে এখন আমি সব কিছু মন খুলে বলতে পারছি, এই জন্য থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আমারও তোমাকে নিয়ে কৌতূহল ছিল ভিতর বাচ্চা। একটা ছেলে কেন রেগুলার বারান্দায় দাঁড়িয়ে আমাকে দেখে কিন্তু কিছুই বলে না? রহস্য কি? আমার জীবনের রহস্য কিন্তু আসলেই আছে। আমি তোমাকে বলতে চাই, আমার মনে হয় আমি তোমাকেই বলতে পারবো। বলো। বলবো সামনাসামনি। ইস, তোমার আমার বয়স যদি সেম হতো খুব ভালো হতো না? কি ভালো হতো? তাহলে আমি তোমাকে প্রেমিকা বলতে পারতাম। প্রেমিকা? প্রেমিকা? তোমার কি ধারণা তোমার মতো ইচ্ছে পাকা ছেলেকে আমি প্রেমিক বানাইতাম? বানাইতা না? নেভার। শিওর? আমি এত সেটা বলতে পারবো না। যাও, তুমি যাও, আসো আছো। এখানে কি খেলতে আইছি। কি খেলতে আসছিস? ফুটবল। ফুটবল খেলতে আসছিস? হুম, সেনে বলে খেলা হয় আর আপনি বলে খেলান। স্যারের হল।
একদম পারফেক্ট প্রেমিক। কি প্রেমিক? প্রেমিক তো দেখি লজ্জাও পাচ্ছে। এই যে প্রেমিক, এত লজ্জা পেলে প্রেম কি করে হবে? প্রেমিক কি আমার সাথে কথা বলবে না? কথা বলার জন্যই তো ডাকছি। আরে প্রেমিকের মুখে এতক্ষণ পরে কথা ফুটেছে। আমার বাবা মাকে নিয়ে কথা বলবো, মাইন্ড করবা? মাইন্ড কেন করব? কোনো কিছুতেই মাইন্ড করব না। প্রেমিকের কোনো কথা কেউ মাইন্ড করে বলো? আমার বাবা মা ভাবে আমি কিছু বুঝি না, ভাব দেখে তারা একসাথে আছে, আনন্দে আছে, কিন্তু আসলে নাই, তারা আলাদা। আচ্ছা এটা কোনো বিষয়? এরকম অনেক ফ্যামিলি আছে, আমি নিজে তোমাকে দেখাতে পারবো। একই ছাদের নিচে থাকে কিন্তু সেপারেটেড। আচ্ছা এটা নিয়ে এত আপসেট হবার কিছু আছে? আছে, আপসেট হওয়ার অনেক কিছুই আছে। ওদের আলাদা পছন্দ আছে, আলাদা পছন্দের সাথে ওরা ঘুরে বেড়ায়, ওদের আলাদা আলাদা লাইফ। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো? তারা তো এখন অনেক বড় হয়েছে, তাদের এখন নিজস্ব চিন্তা ভাবনা আছে। তুমি যদি এখন এসব নিয়ে চিন্তা করো তাহলে তোমার পড়াশোনা, খেলাধুলা সব কিছুতে ক্ষতি হবে। প্লিজ এখন থেকে এসব নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে? ট্রাই করবো। জি স্যার, মাঠে যে সবচেয়ে ভালো খেলে স্যার তাকেই পাঠাচ্ছি স্যার। জি আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। এই তোমরা থামো, এই এই খেলা থামো, এদিকে আসো। মং এদিকে আসো, এদিকে আসো, আসো। তোমাকে ফুটবল খেলতে ঢাকায় যেতে হবে। জি স্যার, বুঝি নাই। তোমাকে ফুটবল খেলতে ঢাকায় যেতে হবে, তুমি অনেক বড় একটা দলে চান্স পেয়েছো। কিরে সুদা না বলিস জানি না। কিরে তুই এটা পরে তো গরম লাগে না? লাগে তো, এটা পরে খেলতে হয়। এটা কি রে? এটা এটা হলো গার্ড। এটা বললে কি হয়? এটা তোর কেউ যদি শর্ট করে না তাহলে এনে লাগলে ব্যথা বাজে না, বুঝছো? ওই জুতো না দিই তো। হাই হাই, তোর এটি সারাদিন পরে খেলতে হয়, চুলকায় না? অল্প অল্প। ওই তোর কি এটি এক সিটি দিছে আর দিব না? দিব, ফাইনাল খেলার আগে হয় তারিখ চোট দিব। ফাইনাল খেলা কবে রে? এই তো আর কয়েকদিনের ভিতরে। কে তোর এটা ভালো লাগছে? হ্যাঁ, তাহলে তাহলে এগুলো দিয়ে দেবো। আমার দিবি না? তগরও তো দিমু, আর কি একা দেবো? ক তোর এটা দেবো, তুই এটা পছন্দ করছিস না, তোর এটা দেবো। আর তুই কি গার্ড, তোর গার্ড দেবো। আর তুই জানি কি এটা, হ্যাঁ, আর তোর এটা আর তোর জুতা দেবো। ঠিক আছে, খুশি? ফাইনাল খেলা যদি তো তোর জিতোস, তোর কি অনেক টাকা পয়সা দিব? দিব না আবার,
এত বড় একটা খেলা দেখবি আমরা সবাই বড় লোক হয়ে যাবো। আমি একটা চিন্তা করছি। কি চিন্তা? যখন আমরা অনেক টাকা পয়সা পাবো না, তাহলে আমরা সবাই মিললা ওই মামার মতো একটা দোকান দেবো। বাঙালি দোকান? হ্যাঁ, আঙ্গুর কার কাছে বেচা লাগবো না, হ্যাঁ আঙ্গুর কাছে বেচতে হবো না রে। ওই আমার কয়টা আলাদা টাকা দিস তো, আমি ডিমের ব্যবসা করব। কোনো আলাদা ব্যবসা হবো না, সবাই এক লাগে করবো। কি রে, ঠিক আছে না? আন্ডার ব্যবসা চলবো না। হ্যাঁ, এই ঠান্ডা মান্ডা বাদ দাও। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। খেলা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে চলেছে। যা হোক, পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ইনস্টিটিউট অফ সকার। বল পেয়ে গেলেন বিপজ্জনক খেলোয়াড় বিশু মানে বিপদ। বাম প্রান্ত দিয়ে এগিয়ে চলেছেন তিনি, বাম পায়ের শট এবং গোল। হঠাৎ করেই যেন পথ পরিবর্তন, খেলায় কিন্তু 3-2 গোলে কিন্তু আবারও এগিয়ে গেল ইনস্টিটিউট অফ সকার। হতাশার একটা অভিব্যক্তি জাগরণী দলের প্রশিক্ষক কেবির মধ্যে, আর পক্ষান্তরে আয়েশি ভাব জাফর ইনস্টিটিউট অফ সকার দলের প্রশিক্ষকের মধ্যে। হতাশায় নিমজ্জিত টপ্পা গোলটি প্রতিহত করতে তিনি ব্যর্থ হলেন। হতাশার অভিব্যক্তি দর্শকদের চেহারায় কিন্তু ফুটে উঠেছে, এবং সেই সাথে জাগরণী দলের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি মাটিতে শুয়ে হতাশার অভিব্যক্তি প্রকাশ তারা ঘটালো। খাবি? ও দে। ওই মামা, ওর একটা চারুটি দাও তো। কি কই বেটা, ফাইজলামি করস? কি করছো সেটা? উভয় দলের প্রশিক্ষক সময় দেখছেন। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে এগিয়ে চলেছে। খেলায় কিন্তু 3-2 গোলে এগিয়ে ইনস্টিটিউট অফ সকার। থ্রো ইন থেকে আক্রমণে ইনস্টিটিউট অফ সকার। বাদল চোকাদের সামনে বাড়িয়েছেন, কিন্তু ভুল পাস। কাকে দিলেন? নাইম থেকে রাজ্জাক এরিয়াল পাসের মাধ্যমে দিলেন লেফটিং ব্যাকের উদ্দেশ্যে। ব্যাক পাস, স্টপার ব্যাক নাদিম বল পেলে দর্শকদের একাংশ, যারা হলেন খেলার প্রাণ, উল্লেখযোগ্য সংখ্যক দর্শক গ্যালারিতে উপস্থিত। প্রশিক্ষক কেবি, তাকে আপনারা দেখতে পেলেন। খেলোয়াড়দেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র তিনি ভুল করছেন না। ফরওয়ার্ড থ্রো বাড়িয়েছেন, বিপজ্জনক অবস্থা। যে শটটি নিলেন সেটি কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। ফলে একটি নিশ্চিত গোল থেকে কিন্তু বঞ্চিত হলো জাগরণী ক্রীড়া সংঘ। খেলার ফলাফল জাগরণী ক্রীড়া সংঘ 2, ইনস্টিটিউট অফ সকার 3। খেলা আবারও শুরু হলো। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে এসে উপনীত।
রেফারি যে কোনো মুহূর্তে খেলার শেষ বাঁশি বাজালেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ফলাফলটা আরও একবার জানিয়ে দিই, ইনস্টিটিউট অফ সকার 3, জাগরণী ক্রীড়া সংঘ 2। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ। দর্শকেরা গ্যালারি ত্যাগ করছেন। ইনস্টিটিউট অফ সকারের প্রশিক্ষক তার অফিসিয়ালদের সঙ্গে করমর্দন করছেন, কিন্তু এখনো 3 মিনিটের খেলা বাকি। ফোর্থ অফিসিয়ালের কাছ থেকে সংকেত পেয়ে জাগরণী দলের প্রশিক্ষক কেবি তিনি তার খেলোয়াড়দেরকে সতর্ক করলেন। এডিশনাল টাইম 3 মিনিটের খেলা এখনো বাকি রয়েছে। দর্শকেরা যেন আবারও নিজের জায়গায় ফিরে আসে। পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, আক্রমণের ধার কিন্তু বেড়ে গেছে ওই জাগরণী ক্রীড়া সংঘে। এখনো পর্যন্ত কিন্তু জাগরণী ক্রীড়া সংঘ 3-2 গোলে পিছিয়ে। খেলোয়াড়দেরকে উঠে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আক্রমণাত্মক ফুটবল খেলার যে ইঙ্গিত সেটি কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যম দিয়ে লক্ষ্য করলাম। ইনসাইড আউটসাইড ডস দিয়ে এগিয়ে যাচ্ছেন জাগরণী ক্রীড়া সংঘের খেলোয়াড়। ক্যান্ডি বক্সের মধ্যে বিপজ্জনক অবস্থা, টিপো এবং গোল। সুপ্রিয় দর্শক, নির্ধারিত সময়ের খেলা 3-3 গোলে অমীমাংসিত থাকার কারণে রেফারিদের সর্বশেষ যে বিধান যার মাধ্যম দিয়ে খেলা নিষ্পত্তি করে থাকেন সেই টাই ব্রেকারের মাধ্যম দিয়ে এখন আজকের এই অনূর্ধ্ব 16 ফুটবলের ফাইনালের নিষ্পত্তি ঘটবে। এবং প্রথম শটটি নেওয়ার জন্য যাচ্ছেন সানি, ইনস্টিটিউট অফ সকার দলের খেলোয়াড়। প্রস্তুত তিনি, আর ওদিকে প্রস্তুত গোলরক্ষক টপ্পা, আত্মবিশ্বাসী যিনি বলিয়ান। প্রথম শট এবং গোল। গোলরক্ষকের ডান দিক থেকে পরাস্ত করলেন, ফলে টাই ব্রেকার পর্বে 1-0 গোলে এগিয়ে গেল ইনস্টিটিউট অফ সকার। এখন প্রথম শট টুলু যাচ্ছেন, যিনি দলের পক্ষে একটি গোল করেন। তিনি প্রস্তুত হচ্ছেন, বলটিকে চুম্বন করে নিলেন। বলের উপরে যার অসাধারণ মনোসংযোগ। প্রস্তুত টুলু, এবং ওদিকে প্রস্তুত প্রতিপক্ষ দলের গোলরক্ষক এবং গোল। চমৎকারভাবে গোলরক্ষকের বাম দিক থেকে পরাস্ত করলেন, ফলে টাই ব্রেকার পর্বেও কিন্তু 1-1 গোলের সমতা ফেরাতে সক্ষম হল জাগরণী। এখন দ্বিতীয় শট ইনস্টিটিউট অফ সকার দলের পক্ষে এবং গোল। দ্বিতীয় শটে গোল, খেলায় 2-1 গোলে এগিয়ে গেল ইনস্টিটিউট অফ সকার। এখন দ্বিতীয় শট জাগরণীর পক্ষে, রাসেল এবং গোল। ডান দিক থেকে গোলরক্ষকের। খেলায় 2-2 গোলের সমতা টাই ব্রেকার পর্ব। নির্ধারিত সময়ের খেলা 3-3 গোলে অমীমাংসিত থাকার পর তৃতীয় শট ইনস্টিটিউট অফ সকার দলের পক্ষে এবং তৃতীয় শটে গোল। খেলায় 3-2 গোলে এগিয়ে গেল। তৃতীয় শট জাগরণীর পক্ষে এবং গোল, এবং ইনস্টিটিউট অফ সকার দলের পক্ষে চতুর্থ শটে গোল করতে সক্ষম হলো। খেলায় কিন্তু 4-3 গোলে এগিয়ে ইনস্টিটিউট অফ সকার। মং এসছেন, মং মার্মা জাগরণী দলের পক্ষে চতুর্থ শটটি নেওয়ার জন্য। নির্ধারিত জায়গায় বা নির্ধারিত স্পটে তিনি বল বসিয়েছেন। এবং গোল, চতুর্থ শটে গোল, এবং খেলায় কিন্তু 4-4 গোলে সমতা। পঞ্চম শট এবং শেষ পর্যন্ত কিন্তু ওই গোলরক্ষক টপ্পা আত্মবিশ্বাসে তিনি বললেন, বারবার তার কথা বলেছি, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি কিন্তু অসামান্য দক্ষতায় প্রতিপক্ষ দলের পঞ্চম শটটি রুখে দিলেন। দর্শকদের উল্লাস, এটি কিন্তু তারা চাচ্ছিলেন।
পঞ্চম শট ওই জাগরণী দলের পক্ষে দলের অন্যতম সেরা খেলোয়াড়। সারা মাঠ জুড়ে আজকে তিনি খেলেছেন এবং দর্শকদের মনে কোঠায় তিনি নিজেকে ধরে রাখতে সক্ষম হয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। খেলোয়াড়টির নাম হলো জন। দলের পক্ষে গোল করেছেন সমতা সূচক, তার উপরে গুরু দায়িত্ব। এই শটে যদি গোল করতে পারে জন, তাহলে কিন্তু তার দল ওই জাগরণী ক্রীড়া সংঘ তারা অনূর্ধ্ব-16 ফুটবল লিগ 2012-তে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে। ক্ষণিকের সময় মাত্র বাকি। উত্তেজনা, উৎকণ্ঠা, স্নায়ুচাপ। কি খেলোয়াড়, কি প্রশিক্ষক, কি দর্শক। সমর্থকদের দিকে তাকালেন জন, কিছু একটা চিন্তা করছেন তিনি। সমর্থকদের মধ্যে প্রার্থনা পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে পঞ্চম শটে গোল করতে পারলেই কিন্তু চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নের খেতাব চলে যাবে ওই জাগরণী ক্রীড়া সংঘের দখলে। কিক, গোল! ওই জানো অন্য একটা গার্লফ্রেন্ড আছে। সত্যি সত্যি দেখতে কেমন রে? কিন্তু বয়স সবচেয়ে বড়। এই খেলা দেখতে আসছিল? তোমার মনে হয় কেউ নাই গ্রামে? সখিনা টকিনা? আরে না না, আমার কেউ নাই। তবে সালমান নামে একটা মেয়েরা পছন্দ করতাম, বিয়ে হয়ে গেছে। জ্যাকা খাইছে জ্যাকা। ওই তোর গার্লফ্রেন্ড আছে বুঝছস নাই? আরে শালা আরে যাবো না জ্যাকা নিয়ে আর চাইতা। All passengers please proceed to the gate. Flight 892 is now boarding. All passengers please proceed to the gate. নিজেকে উজাড় করে দিয়েছি আমি, স্বপ্ন চূড়া পেয়ে উঠব, আকাশটা ভরে যাবে আমার উত্তাপে, লক্ষ্য বিজয় করে ছাড়বো। ওজন খেয়ে যে আমি পড়ে গেছি কতবার, তার হিসাব করে লাভ কি? দৃঢ় প্রত্যয় নিয়ে অদম্য চেতনায় প্রত্যেকবার আমি উঠেছি। সংগ্রামী মনটাকে শান্তিতে বাঁধিনি, একাই এগিয়ে গিয়েছি। বৃষ্টিতে ঝরে পড়ে কত পাতা, কত ঝড়ে উড়ে যায় কত বেদনা, এরই মাঝে মনে পড়ে ফেলে আসা যত সুর, যত শিশু সব কল্পনা। নিজেকে উজাড় করে দিয়েছি আমি, স্বপ্ন চূড়া পেয়ে উঠব, আকাশটা ভরে যাবে আমার উত্তাপে, লক্ষ্য বিজয় করে ছাড়বো। ওজন খেয়ে যে আমি পড়ে গেছি কতবার, তার হিসাব করে লাভ কি? দৃঢ় প্রত্যয় নিয়ে অদম্য চেতনায় প্রত্যেকবার